আজকে রান্না হচ্ছে চিকেনের কালা ভুনা। কালা ভুনা নামটা আমিই দিয়ে দিয়েছি। চিকেনটা হয়ে গেছে রান্নার পরে কালো কালো, তাই আমি নামটা দিয়ে দিয়েছি কালা ভুনা। কেমন হয়েছে নামটা? খেতে কিন্তু ভালোই হয়েছিল, মিথ্যে কথা বলবো না। খেতে খুব সুন্দর হয়েছিল। আর এর মধ্যে কী কী দেওয়া হয়েছিল দেখলে তো তোমরা অবাক হয়ে যাবে। অনেক কিছু দিয়ে রান্না করা হয়েছিল। রান্নাটা কিন্তু আমি করিনি, করেছে আমার হাজব্যান্ড। আমি যদি করতাম আর এরকম যদি কালার হতো তাহলে আমার কপালে দুঃখ ছিল। তো চলো রান্নাটা কিভাবে করা হয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আলুটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিল। আলুটা প্রথমে সেদ্ধ করে নিয়েছে, তারপরে এর মধ্যে গুঁড়ো মশলা, হলুদ, জিরে, নুন, তারপরে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিল। প্রথমে আলু সেদ্ধ করে এগুলো মাখিয়ে নিল, তারপরে আবার ফ্রাই করে নিল সুন্দর করে। আমি তো বলছিলাম আলু ফ্রাইটাই খাবো, আমার তো দেখে খেতে ইচ্ছে করছিল, আমাকে একটা দিল। খেতে খুব সুন্দর লাগলো। এইভাবে আলু ফ্রাই করে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তারপরে চিকেনের মধ্যে কী কী দিল তোমরা একটু দেখে নাও। প্রথমে চিকেনটা কিন্তু সেদ্ধ করিয়ে জলটা ঝরিয়ে নিল। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, আদা, রসুন যেগুলো মাংসতে দিতে হয় সেগুলো তো দিল। তার সাথে সাথে দিয়েছে অনেকটা পরিমাণে দই। এই দইটা দেওয়ার জন্য স্বাদটা যে এত সুন্দর হয়েছে। তারপরে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিল। তারপরে রান্না করলো বেশ সুন্দর করে কষিয়ে কষিয়ে। আর এক কড়াই পেঁয়াজ প্রায় ভেজে রেখে দিল। বলল ভাজা পেঁয়াজ দিয়েও তুমি এটা সস দিয়ে খেতে পারবে। তাছাড়া আমি ভাবলাম এরকমভাবে যখন মাংস রান্না করছে ঘরে কিছু ভাত রয়েছে, সেই ভাতগুলো এর মধ্যে একটু ছড়িয়ে দেবো। তারপরে এর মধ্যে বিরিয়ানির মশলাগুলো দিয়ে দেবো, একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, তাহলে আর রাত্রে অন্য কিছু রান্না করতে হবে না। হ্যাঁ, আর এই রান্নাটা হচ্ছিলো আমাদের রাত্রেবেলায়। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। আমাদের কেন বলছি, আমি কিন্তু ক্যামেরাম্যান হিসেবে ওখানেই রয়েছি। ক্যামেরাম্যান, সরি সরি, ক্যামেরা ওম্যান হিসেবে ওখানে কিন্তু উপস্থিত আছি, ওই জন্য আমার নামটাও বলছি। আজকে তো হাজব্যান্ড রান্না করছে, আমার তো একটু খুঁত ধরতে হবে, ওই জন্য পাশে দাঁড়িয়ে ক্যামেরা করছি আর শুধু বলছি এটা পারো না ওটা পারো না। আর ও কিন্তু রান্না ভীষণ ভালো করে, আমার থেকেও বেশি ভালো করে। আর ভীষণ রেগে যাচ্ছিল, ওকে রাগাতে আমার ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি একটু মজা করতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, দেখো মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়ে এইবার এটাকে সুন্দর করে ফ্রাই করে নিয়েছে। আমি বললাম এতভাবে ফ্রাই করছো কেন, কালো কালো লাগছে। বলছে খেয়ে দেখো তারপরে বলবে। এইদিকে মা কিন্তু এসে ভয় পেয়ে গেছে, বলছে কালো মাংস কী করতে রান্না করছিস রে বাবা।